আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি এখন আমার ছোট ননদের বাসায়। আর যেই ছোট্ট বাবুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননদের ছোট ছেলে। ও গোসল করে কাপড় চোপড় অর্ধেক পরেছে, আর অর্ধেক না পরে মামিকে যে ও সুন্দর সুন্দর ছবি আর্ট করতে পারে সেটাই করে দেখাচ্ছে। আমার এই ছোট ননদের তিনটা বাচ্চাই আমাকে অসম্ভব রকমের পছন্দ করে। মামার তুলনায় ওরা মামির সাথে বেশি ক্লোজ। এই নিয়ে অবশ্য আপনাদের ভাইয়ার অল্প একটু মন খারাপও হয়। তো কী করা যাবে বলুন? গতকাল রাতে আমার বড় ননদের বাসায় দাওয়াত ছিল। তো ওনার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, কিন্তু ওনারা ফুল ফ্যামিলি, খুবই পরহেজগার আর অসম্ভব রকমের পর্দা মেনটেন করে চলেন। তো আসলে সেই কারণে ওনার বাসায় গিয়ে আমি কোনো ভিডিও করিনি। আর এদিকে আমার ননদের মেয়েটা, ওর একটাই মেয়ে, তো সে মামি এসেছে তাই মামিকে ও কী নানা দেশের কয়েন জমা করেছে, তো সেগুলো দেখাচ্ছিল। দেখতে দেখতে আমার মামাও চলে এসেছে, তো মামাও এখন দেখছে। আসলে অনেক দিন পরে মামা মামি এসেছে, তো আর সাথে ওদের প্রিয় ভাইয়া সাদনান ভাইয়াও এসেছে। তো ওরা আনন্দে কে কী করবে বুঝে উঠতে পারছে না। আর তারপর ননদের মেয়েটা আনিশা ও আলমারি থেকে ওর কী গয়নাগাটি আছে, কী নতুন কিনেছে সব বের করে করে দেখাচ্ছে। পাশে অবশ্য মামাও আছে, মামাও বেশ আগ্রহ সহকারে দেখছে এবং সব কিছু আমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে যে নাও এগুলো একটু ভিডিও করে রাখো। মেয়েটা আগ্রহ সহকারে দেখাচ্ছে। ও যখন ভিডিওতে দেখতে পাবে যে মা আমি এগুলো ভিডিও করে নিয়েছে, তো ভীষণ খুশি হবে। পাশে মামার হাতটাও আপনারা দেখতে পেলেন। গয়নাগাটি দেখার পর্ব শেষ, এখন গোছানোর প্রস্তুতি চলছে। আজকে সাদ্দানের জন্মদিন। আসলে আমাদের কারোর জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী সেইভাবে পালন করা হয় না। তো সাদ্দানের একটা পছন্দের জিনিস ওর বাবা গিয়ে কিনে নিয়ে এসেছেন। আসলে সব কিছুই আছে, তো আমরা দুজন ডিসাইড করলাম যে একটা সানগ্লাস কিনে দিই, তাহলে ওর কাজে লাগবে। তো যেই ভাবা সেই কাজ, নিয়ে এসেছেন সানগ্লাস। সন্ধ্যার পরে ছেলেটাকে নিয়ে আমরা দুজন বের হয়েছি ঘুরতে। তো নদীর ধারে চমৎকার একটি জায়গা পেলাম, তো ঢুকে পড়লাম। ভাবলাম যে এখানে ঢুকে ঘুরবো ফিরবো, আর সাদনান যা যা খেতে পছন্দ করে খাওয়াবো। জায়গাটা যেহেতু নদীর ধারে, সুতরাং চমৎকার একটা ওয়েদার ছিল, আর নানা রকম লাইট জ্বলছিল চারপাশে, দেখতেও বেশ ভালো লাগছিল। যারা খুলনা থাকেন তারা তো নিশ্চয়ই চিনতে পেরেছেন জায়গাটা, আমি আর নাম বললাম না কারণ আপনারা তো চিনবেন। আপনারা আমার হাতে যে লাল চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই চুড়িগুলো দেখানোর অবশ্য কারণ আছে, কারণ এই চুড়িগুলো আমাকে আমার ননদের মেয়ে গিফট করেছে। মামি যেহেতু চুড়ি পরতে পছন্দ করে তাই মামিকে চুড়ি গিফট করেছে। আজকের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আমাকে রাজশাহীতে দেখতে পাবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।